জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মৌলানা মোহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ভুইয়াপুর উপজেলা। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বলেছেন, বলিষ্ঠতার সাথে যিনি আপনাদের মাঝ থেকে দ্বীনের ব্যাপারে ওয়াদা নিয়েছেন, আমার প্রিয় ভাই, আপনাদের সকলের হৃদয়ের কাছের মানুষ, জননেতা মুহতারাম আহসান হাবিব মাসুদ আমির, বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা। আজকে আমার পূর্বে আলোচনা করেছেন হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, হৃদয়ে মণিকুঠায় যার বাস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি AHM আবুল কালাম। আজকের মাহফিলের বিশেষ অতিথি মুহতারাম আব্দুল্লাহ আল মামুন, মাহফিলের প্রিয় পরিচালক মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসে শুনলাম যে এই এলাকায় দিনের বেলা মাহফিলের প্রচলন নাই, যদিও বাংলাদেশে অনেক জায়গা আছে। বাংলাদেশ জামাত ইসলামী এই ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেছে যে দিনের বেলাও মাহফিল করা যায়। এটা প্রমাণ করে দিল জামাত ইসলামী টাঙ্গাইল। আর দিনের বেলাও মাহফিলে আসা যায়, এটা প্রমাণ করে দিয়েছেন আপনি। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই করি আমিন। দিনের কথা রাতের চেয়ে দিনে বলাই ভালো, যেহেতু আমরা দিনের কথা বলবো, এই জন্য দিনের বেলা বলাই ভালো। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। বন্ধুগণ, খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া লাগবে। বিষয়টা এমন মিল মতো একটা, আমরা বেশি হাঁটাহাঁটি করবো না, যেহেতু ধুলাবালি আছে, তো বেশি হাঁটাহাঁটি করলে বালিটা এখানে চলে আসে। দয়া করে আমরা যারা এসেছেন, এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। আপনি যেমন করে চাইবেন আল্লাহ তেমন করেই দেবেন। কর্তৃপক্ষ যতটুকু প্যান্ডেল করেছেন, আল্লাহ বলছেন থাক, আর বেশি মানুষ আসার দরকার নাই, প্যান্ডেল ভরে গেছে। প্যান্ডেল যদি আরো বড় হইতো তাহলে আরো মানুষ হইতো, এটা হলো আমার বিশ্বাস। আমরা যতটুকু চাইছি আল্লাহ ততটুকু দিয়েছে। এখন আল্লাহর ব্যাপারে কোনো আমাদের অভিযোগ নেই। এখন এটা দোষ করলেও আমাদের, গুণ করলেও আমাদের। মাইকটা আরেকটু কমাই দাও, কিন্তু মাইক চালাও, বুঝো মাইকের আলাদা একটা নয়েজ যেন না, আওয়াজটা শ্রুতি মধুর করে দাও, মানুষের কানে যেন না বাজে। শুনলেই হলো, বেশি আওয়াজ দরকার নেই। তুমি যা টাকা পাওয়ানের কম আওয়াজ দিলেও পাইবে, সমস্যা নেই। আমিন বলেন জোরে, আরো জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছে, কিন্তু আমরা একবারও জানতে চাই নাই যে আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন। এই কথাটা কোনোদিন কেউ জানতে চায় না যে মানুষ বানানোর কি। আপনি যদি একটা অফিসে চাকরি হয়, তাহলে আপনি স্বাভাবিকভাবে গিয়েই জিজ্ঞেস করেন আমার কাজটা কি, আমার ডেস্ক কোনটা, আমার দায়িত্ব কি কম্পিউটার সেকশনে, নাকি আমি দায়িত্ব পালন করব হিসাব নিকাশে, নাকি আমি এক্সিকিউটিভ। কেউ সবাই জানতে চায়। আপনি যখন একটা মাদ্রাসায় চাকরি হয়, আপনি কি প্রিন্সিপাল না ভাইস প্রিন্সিপাল না প্রভাষক, সকল জায়গায় আপনার জেনে নেয় মানুষটা কি কাজ। আপনার যদি একটা কাজের লুক আপনি রাখেন, কাজের লুক তো আপনার কাছে জানতে চায় আমার কাজটা কাজ। কিন্তু মানুষ বানিয়েছেন কে? কথা বলতে হবে সবাইকে। টাঙ্গাইলের মানুষকে এই আওয়াজের বেশি আওয়াজ নাই। আমি আর আগে তো মির্জাপুর আসছিলাম, এখানে দেখছিলাম আরো বেশি আওয়াজ। এই সাইডে কিন্তু একটু আওয়াজ কম না? বলেন সুবহানাল্লাহ। পারেন এতক্ষণ দেন নাই না?
আরো পারেন না, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণ বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, দিনের আলোতে একরকম, রাতের আধারে আরেক রকম। আমার আল্লাহ কখনোই এমন না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, পালাবো না বলে আর দেশে থাকে না, ঠিক কিনা? বলে পালাবো, কতদিন ধরে বন্ধ, পালাই না 12টার পরে আর খুঁজেই পাওয়া যায় না। এটাই হচ্ছে মানুষ। সুবিধা একরকম, অসুবিধা হয়ে গেলে আরেকটা, ঠিক কিনা কন? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি এই জন্য শুরুতে জিজ্ঞেস করেছিলাম, আমরা এখানে যারা আছি আমরা সবাই মানুষ, ঠিক কিনা? যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করেন। আপনি যদি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলে, ওয়াজ শুনতে পাচ্ছেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বুঝেন নাই কথা? একটু মোবাইলটা নামাই ফেলেন, আপনি শুধু আমার দিকে তাকান। আমার ওয়াজ বাস্তবে, মানে সরাসরি এমন করে বসে শুনছেন কে কে দেখি? কই শুনছেন? মানে কেউ শুনেন? ইউটিউবে, মোবাইলে দেখছেন কে কে দেখি? আমি ছাড়া আর যারা আমির সব ছাড়া সবাই দেখছে না? আমি হাত নাম বলেন আলহামদুলিল্লাহ। তো সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছে, এখনো যদি ভিতরেই চাই তাহলে আমি আর বাইরে এলাম কি করতে? তাই ভিতরে থাকতাম, এটাই ভালো আছে না? সবাই মোবাইলগুলো বন্ধ করে, কথা বুঝেন নাই? মোবাইল বন্ধ করে, যে আহা, একজন করে বলা লাগবে, মোবাইলগুলো বন্ধ করে দিতে বলছে। খেয়াল করে আমার দিকে তাকায় আর শুনে। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? দেখবেন যে আপনি শেষ, ওয়াজ শেষ হয় না, এত ওয়াজ ইউটিউবে ঢুকছে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। তো যেই কথাটুকু বলছিলাম, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, ফান্ডামেন্টাল একটা ডিসিশন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে নিতে হবে। সিদ্ধান্তটা হলো, মানুষ বানিয়েছেন কে? একটু জুড়ে বলতে হবে। মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে, ওনারা যে বৈশাখী সই নাই যে এটাই বেশি নাকি? ওরা তো শুয়ে যাওয়ার কথা মঞ্চের ভিতরে, ওনারা সবাই কথা বলতে হবে, আমার ডাইনে বামে সামনে পেছনে। দয়া করে সবাই মোবাইলগুলো একটু বন্ধ করে দেন। এই যে মোবাইলের আওয়াজ আমার কানে আসতেছে, কথা বলা যাবে না, মোবাইল বন্ধ।
একেবারে মনোযোগের সাথে আমরা একটু কথা শুনবো ইনশাআল্লাহ। সময় কম তো, পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে না। তাহলে আমরা কি, আবার বলেন কি, কে বানিয়েছেন? একবার ওকে জিজ্ঞেস করছেন আল্লাহরে যে আল্লাহ, আমার বাড়িতে একটা ডেলি লেবার আসলো, জিজ্ঞেস করে আজকে আমার কি কাজ। আপনি দোকানে গেলে দোকানদার জিজ্ঞেস করে কি নেবেন, আপনি অফিসে গেলে চাকরি হলে জিজ্ঞেস করে আপনার কি দায়িত্ব। কিন্তু আমরা যে মানুষ আল্লাহ বানাইলেন, একবার জানতে চাইলেন না যে আল্লাহ আমি আপনার কি কাজে লাগবে। সামান্য একটা প্যান্ডেল টানিয়েছেন, খেয়াল করে দেখেন কতগুলো খুঁটি লাগানো লেগেছে, রশির বাদ, দহনার বাঁশ, কাপড়ের টানা দেওয়া লেগেছে, তারপরে প্যান্ডেল হয়েছে। কোনদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছেন নাকি? এই যে বিশাল আকাশ আল্লাহ বানাইলেন, একটাও খুঁটি লাগান নাই, ঠিক কিনা? আকাশ বানালেন আল্লাহ, একটাও খুঁটি থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? আমি মনে করেছিলাম কুমিল্লা বোধহয় খুঁটি নাই, টাঙ্গাইলে নাই। আমার মাসি ছিল খাগড়াছড়ি, ওখানকার যিনি এমপি ছিলেন উনি আমাকে বললেন যে হুজুর নিচু একটা পাহাড় আছে, নাম হলো আলুটিন, আপনি কি ওখানে উঠবেন? বললাম গিয়ে কি করবো? একটু দেখবেন। বললাম নিয়ে যান। ওরা আমার ধরে টরে উঠাইলো। ওঠানোর পর আমি খুঁজতেছি, এমপি সাহেব জিজ্ঞেস করতেছেন কি খুঁজতেছেন হুজুর? আমি বললাম যে খুঁজতেছি আকাশটা টানাইতে কোনো খুঁটি টুটি আছে নাকি, যত উঁচা জায়গা এখানে হয়তো থাকতে পারে। তো উনি আমার দিকে তাকায় বলে হুজুর আমি অনেকবার তালাশ করছি, নাই। আগেও চাইছিলাম, সিলেটের গাঢ় পাহাড়ে নাই। আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন তিনি সমতল করে। এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় তিনি পেরেক বসিয়ে দিলেন। প্রশ্ন হলো, আপনি যদি জানতে চান পেরেক কই, আমি বলবো মাটির নিচে। যদি বলেন পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, আল্লাহর কোরআন বলছে ওইগুলাই পেরেকের মাথা, ঠিক কিনা? রেজাল্ট কি দাঁড়ালো? আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। শুধু কি তাই? উলুক উলুক বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ পায় না? সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? কেন আল্লাহ বানাইলেন? আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, ও মাওলা রব্বুল কারীম, আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ যেন ডেকে ডেকে কয়, বান্দারে, ও বান্দা কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে বলে দিয়েছে মানুষ কেন বানিয়েছি। কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ও টাঙ্গাইলের মানুষেরা, শুনো শুনো শুনো, নিকরাইলের মানুষেরা, খেয়াল করে শুনো, ও বুদু রব্বাকুম, তোমরা জানতে চেয়েছিলে কেন মানুষ বানানো হয়েছে। বানানো হয়েছে এই জন্যে, ও বুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? রব্বাকুম, যিনি তোমার রব, যিনি খালেক, যিনি মালিক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহর ইবাদত করো। আমি বলি রব আবার কে? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি আমার তো আমার আব্বা আম্মা দুনিয়ায় আসার কারণ। আল্লাহ কয় ঠিক আছে, তোমার আব্বা তোমার আম্মার কারণে যদি তুমি আসো, আমি যদি জানতে চাই তোমার আব্বা তোমার আম্মারে কে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা তোমার আম্মা, তোমার দাদা তোমার দাদি, তোমার নানা তোমার নানি, তোমার ১৪ গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম,
আবাদত চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? তাহলে সিদ্ধান্ত হয়ে গেল আমরা আবাদত করব কার? আপনাদের এলাকায় বোধহয় এমন নাই। আমাদের কুমিল্লার দক্ষিণে হলো চাঁদপুর আর উত্তরে হলো ব্রাহ্মণবাড়ি। চাঁদপুর মাহফিলে গিয়ে শুনলাম যে ওইখানে নাকি মাজারের সাজদা দেয়। আপনাদের এলাকায় নাই না? তো সাজদা দেওয়ার কথা ছিল কারে? দিছে মাজার। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস করলাম, ভাই চাঁদপুরের দক্ষিণে শুনে আসলাম মাজারের সাজদা দেয়, আপনাদের এলাকায় কিছু আছে নাকি? কই জি হুজুর, পীরের পায়ে সাজদা হয়। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস, আপনাদের কি? কই পীরের পায়ে চুমায়। আরেকটু উত্তরে ব্রাহ্মণবাড়িয়া এসে জিজ্ঞেস করলাম, আপনাদের কি আছে? কই পীরের বুড়ো আঙ্গুল চুষে। আর চিটগঞ্জি গিয়ে শুনলাম পীরের গোসল করায়, ওই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলে ভইরা বাড়িটাই না খায়। খারাস কারে। চিন্তা করে দেখছেন একটা মানুষকে কত গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? সব জায়গার কথা মনে পড়ে গেছে না? সব জায়গা বাইয়াই তো পানি যায়। তাইলে ওর এই জায়গাগুলো আছে, আপনারও তো আছে। তাইলে এই জায়গাগুলো বাইয়া বাইয়া পানি যায়, আর ওই পানি বোতলে ভইরাই না মুসলমান খায়। আল্লাহ যে গজব দিয়ে এখনো শেষ করে দেয় নাই আল্লাহ বইলা, ঠিক কিনা বলেন? খেয়াল করে দেখেন, আপনার ছেলেটা যদি আপনার ভাইকে কোনো সময় আব্বা ডেকে ফেলে আপনার সামনে, আপনার আপন ভাই ওরে আব্বা ডেকে ফেলছে, আপনি শুনে আপনার মনটা খারাপ, চোখে পানি চলে আসছে। জন্ম দিলাম আমি, তিল তিল করে বড় করলাম আমি, লুঙ্গি কিনে দিলাম আমি, গামছা কিনে দিলাম আমি, লেখাপড়া করাইলাম আমি, আমারে বাদ দিয়ে আমার ভাইকে আব্বা ডাকে, আপনার কলিজায় মানে না। আবার চিন্তা করে দেখেন, আপন ভাই, আপনার ভাই, আপনার ছেলে, আপনার ভাইকে আব্বা ডাকার কারণে যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ আপনাকে বাবা বানাইল, আকাশ দিল, জমিন দিল, সমস্ত নাজ নেয়ামত দিল, ওই আল্লাহকে ফেলে আপনি যখন মাজারে সেজদা দেন, আমার আল্লাহর কলিজা ফেটে যায়, ঠিক কিনা? আপনি যেন আল্লাহর চিনতে পারেন। এই বাংলাদেশে এইগুলো আমদানি করেছে, এই যে মাজারের সাজদা, পীরের পায়ে সাজদা, তারপরে পীরের বুড়ো আঙ্গুল চুষতে হবে, পীরের পছন্দ মতো চলতে হবে। এটা আল্লাহর পছন্দ হোক আর না হোক, এই কারবার আছে নাকি নাই? এই কারবার হলো বাংলাদেশে। এই বাংলাদেশ ছাড়া এই কারবার আর নাই। কারণ সব জায়গায় আপনি মেট্রিক পাস যদি বলেন যে আমি পাস করেছি, তাইলে পরীক্ষা দেওয়া লাগে, ঠিক কিনা? কন আপনি 5 পাস করছেন, এটার জন্য একটা পরীক্ষা লাগে। কিন্তু বাংলাদেশে পীর, এই একমাত্র পরীক্ষা ছাড়া একটাই পদ পাওয়া যায়, এটার নাম হলো পীর সাহেব, ঠিক কিনা? কন কোনো পরীক্ষা নেই, খালি আব্বার ঘরে হইলেই হইল। এটা যদি 2টা ঠ্যাং নাও থাকে তাও সে পীর, এটা কানে শুনে না তাও পীর, এটা ব্যাকল তাও পীর, ঠিক কিনা? কন এটা হলো বাংলাদেশ। এখানে সব কিছুর পরীক্ষা লাগে। আর্মিতে ভর্তি হইতে পরীক্ষা লাগে, পুলিশে যাইতে হলে পরীক্ষা লাগে। এই যে ছেলেরা বসাই দেন, বসো বসো, সবাই কনা আমিন। উঠে উঠি নাই, সামান্য সময় এর ভিতরে আবার উঠবা কেন? সুন্দর করে বসে থাকে। তাইলে বাংলাদেশের সব জায়গায় আপনার পরীক্ষা দিয়ে পাশ করা লাগে, একমাত্র পীর সাহেব এটা হওয়ার জন্য পরীক্ষা লাগে না, আব্বার ঘরে হইলেই হয়। লেখাপড়া জানুক আর না জানুক, ইসলাম মানুক আর না মানুক, ইসলামের জ্ঞান থাকুক আর না থাকুক, পীরের ঘরে পীর, এটা আজব রীতি, ঠিক কিনা? কম এই আজব রীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এখন পীর সাহেবের জ্ঞান নাই, এখন পীর সাহেব যেটা বলে মুরিদেরা সেটা মানে। এখন পীরের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, এই জন্য ইসলাম বহির্ভূত অনেক কাজ পীরের কারণে ইসলামে ঢুকে গেছে, ঠিক কিনা? কম তার তো জ্ঞান নাই। আর মুরিদারা তো অন্ধের মতো মানে, কোনো যাচাই বাছাই নাই, বিশ্বাস কইছে এর উপরে আর কোনো কথা নাই, ঠিক কিনা? কম এটা গজব করে দিচ্ছে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, আপনি পীর সাহেবকে ততক্ষণ পর্যন্ত মানবেন তিনি ততক্ষণ কোরআন হাদিস মানেন, ঠিক কিনা? কারণ আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা? কন কখনো আপনার মন মতো ইসলাম হবে না, আপনি সাদা কাগজে লেখা রাখেন। আপনার মন মতো ইসলাম হবে না, আপনাকে ইসলামের মন মতো হইতে হবে। মন চাইলে মানেন, না চাইলে বইটা বিদায় নিয়ে যান, এটা আপনার ব্যাপার। আপনার চাইতে ভালো ভালো মানুষ
কাফের আছে, আল্লাহর কিচ্ছু হয় না, কিচ্ছু হয় নাই। সূর্য একটু দেরিতে উঠে নাই, দিনও ছোট হয়ে যায় নাই, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসাও বন্ধ হয় নাই। আপনার জন্য ইসলাম আটকে থাকে নাই, আপনি ইসলামের জন্য আটকে আছেন। ঠিক কিনা বলেন ভাই? আপনি মানেন, আমার কোনো আপত্তি নাই, তবে অন্যায় আদেশ, কোরআন সুন্নাহ বহির্ভূত আদেশ আপনি মানা যাবে না। বাংলাদেশে এখনো দেখেন আলেম ওলামাকে মানুষ কত শ্রদ্ধা করে, পীর মাশায়েখদেরকে কত ভালোবাসে। লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা হুজুরের, মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের, গরু জবাই করার সময় নিয়ত করে গরুর কলিজাটা হুজুরের, ছেলে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে যে আমার এই ছেলে বিদেশ গেলে প্রথম বেতনটা হুজুরের। আপনি খেয়াল করছেন? আপনি খেয়াল করছেন? আপনি মাছের মাথা, গরুর কলিজা, গাছের লাউ, প্রথম বেতন, আরামের কম্বল সব আপনি পাইবেন। আমি বললাম যে যদি মানুষ আপনাকে দেয় আপনি নেন, আমার আপত্তি নাই। যেহেতু আপনি সবকিছু প্রথম প্রথম নেন, ইসলামের উপরে যদি কখনো আঘাত আসে সবার আগে আপনাকেই পিঠ পেতে দিতে হবে। ঠিক কিনা? সব খাইবেন আগে আগে, সব নিবেন আগে আগে। আর যখন মারামারি শুরু হয়ে যায়, নবী নিয়ে কথা হয়, ইসলাম নিয়ে কথা হয়, আপনি মুরিদরে পাঠিয়ে দিবেন, দেখো তো কি ঘটনা ঘটতে আছে, আপনি খানকায় শুয়ে থাকবেন। এটা কখনো ইসলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি খাবেন সব আগে আগে, আপনি পিঠও পেতে দেবেন সবার আগে আগে। আপনি তো মোটা তাজা বানানো হয়েছে, ফিটা যেন দুইটা বেশি নিতে পারেন এই জন্য। ঠিক কিনা কর? আপনি সব আগে আগে খাইলেন। আর ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হয়, এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায়, যারা দিনের পথে চলতে চায়, যাদেরকে অন্যায়ভাবে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিকাষ্ঠ যখন ঝুলানো হয়, আমার নবীর ব্যাপারে ফ্রান্সে যখন কার্টন হয়, বাংলাদেশের কোন হক্কানি পীর মাশায়েখ তো দূরের কথা, কোন ঘরানার পীর মাশায়েখের মুখে আমি একটা শব্দ শুনি নাই। ঠিক কিনা বলেন? সবাই পড়েন আমিন। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বানিয়েছেন? মানুষ বানানোর পরে মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন। তো খেয়াল করেন, কয়টা? যেন আপনি আল্লাহ চিনতে পারেন, যেন আপনি দিন বুঝতে পারেন, যেন কোরআন হাদিস মতো নিজের জীবন চালাইতে পারেন। এজন্য মহামূল্যবান তিনটা গড গিফটেড তিনটা জিনিস আল্লাহ আপনাকে দিয়েছেন। এক নম্বরে আকল। এক নম্বরে কি? কথা কয় না কি? জুড়ে বলেন কি? আকল বুঝেন নাই? আপনাদের এলাকায় কি কয়? আকল। হ্যাঁ ঠিক আছে, এটা এতক্ষণে কমন পড়ছে না? এক নম্বরে কি দিছে? আকল। এই আকল আল্লাহ আপনাকে দান করছে। কেন দান করছে? এটা দিয়ে আপনি বুঝবেন ভালো মন্দ, দিন রাত, সকাল সন্ধ্যা, ঘুষ দুর্নীতি, ব্যবসা সুদ, সব এই আকল খাটাইয়া খাটাই আপনি কাজে লাগাইবেন। এজন্য ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর এই দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? দুই দলের ব্যাপারে কোরআন শরীফে ওয়াজ আছে। আল্লাহ বলছেন যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, যারা ফেরেশতার চাইতে উত্তম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই মানুষগুলো যারা আল্লাহওয়ালা, যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে যারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা গেল একদল। হ্যাঁ, তাহলে আরেক দল আছে যারা জাহান্নামী, জানোয়ারের চাইতে খারাপ, যারা নিকৃষ্ট, যারা শয়তান। ওরা কারা? ওদের ব্যাপারে কোরআনে ওয়াজ আছে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু বুঝে না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ নাকি? আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে, জায়গা মতোই আছে। আপনার চোখ আছে কিন্তু তার আকল আছে, লোকটার দাম আছে। চোখ নাই কিন্তু আকল আছে, লোকটার দাম আছে। হাত নাই, আকল আছে, লোকটার দাম আছে। চোখ, মুখ, নাক, কান, সুটাম দেহের অধিকারী সব আছে কিন্তু আকল নাই। আল্লাহ উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আরো সহজ করে বলি, কথা তো একটু মনে পড়ছে, এটা বললে ভালোই না? সবাই পড়ে না। আমার বাসা হচ্ছে কুমিল্লা শহর। তো শহরে যখন থাকি, আমি যেই মসজিদে নামাজ পড়ি, ওই মসজিদে এই রাস্তার দুই পাশে অনেক ভিক্ষুক বসে থাকে। তো ওই ভিক্ষুকেরা, একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির। ও চোখে দেখে না, আমি চেষ্টা করি ওর একটু সহযোগিতা করার জন্য। তা আমি যখনই যাই ওরে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। তো আমার এক বন্ধু একবার যখন কুমিল্লা শহরে গেছে, তাই বললাম যে দোস্ত, আমার সাথে দেখা করলে তুমি মসজিদে চলে আইসো, ওখানে আমরা একসাথে নামাজ পড়বো, কথা হবে। তো দুস্থ যাওয়ার পরে, বন্ধু যাওয়ার পরে কথা বলতে বলতে বের হয়ে গেছি। ওই ভিক্ষুকের কথা আমার আরো মনে না। তো ভিক্ষুক তো জানে আমি আসলে কিছু না কিছু দেবই। তো আমার আওয়াজ শুনে, তো আর আমার দেখা না, অন্ধ মানুষ। আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হচ্ছি, ও আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চলে যাইতেছেন? আমি কারে না, আইতে আছি। আমি যখন ফেরত গেলাম, আমার বন্ধুকে বললাম যে এই লোকটা যে অন্ধ, তার কিন্তু সাংঘাতিক আকল। তো বললে কি চোখে দেখেন, আবার কিসের আকল? আমি তো এখনই টের পাইনি। আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে দিলাম, দিয়ে আমি হাসি দিয়ে বললাম যে শোনো, আজকে আমার বন্ধু আসছে, মন ভালো আছে, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা ঘুমাই গেছেন সব? বলছি কত? দিছি 10, বলছি কত? ও করছে কি, টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আমার দিকে তাকাই হাসি দিয়া বলতেছে, শয়তানি করে। তুমি কি শয়তানি করে? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি চিন্তা করলাম, মানুষটা চোখে দেখে না, সংসার করে যে মহিলাটার সাথে 30 বছর, মহিলাটা কথা না বললে মানুষটা চিনে না। জন্ম দেওয়ার সন্তান কথা না বললে বাবা চিনে না। মানুষটা চোখে দেখে না, তার স্ত্রী চিনে না, সন্তান চিনে না, কোনদিন আকাশ দেখে নাই, সুন্দর ধরনী দেখে নাই, তার স্ত্রীকে দেখে নাই। কিন্তু আকল গুণে মানুষটা ঠিক ঠিক 10 আর 100 চিনে ফেলছে। তাইলে বোঝা গেল, ওই যে চোখ আছে, মুখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু আকল নাই, ওই মানুষটার চাইতে চোখ ছাড়া আকলওয়ালা মানুষটার দাম কম না বেশি? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি করতে যেমন তেমন কথা মনে করে, ওইখানে ছাত্র হিসাবে চান্স পাওয়াই কঠিন। আর ও ইউনিভার্সিটির প্রফেসর কি বলে ফেলছে গত কয়েক বছর আগে, এখন তো আর বললে সামনে থাকবে না।